ছিলাম যে এই বৈশাখী মেলা, বৈশাখ বাংলা নতুন বছর নববর্ষ তো দূরের কথা, ইংরেজি মাস কেউ যদি নিউ ইয়ার, এটা কি বলছে নিউ ইয়ার, জানুয়ারিতে উৎসব করে, এত ধুমধামের উৎসব হয় এটা আমার জানা ছিল না। কারণ আমরা গ্রামে গঞ্জের মানুষ, আর ওই রকম শহরে নতুন বছরে থাকিনি। গত 2 বছর আগে পিস টিভিতে যখন বোম্বাই গেলাম, বোম্বাই গিয়ে দেখি ডিসেম্বরের 25-এ গেলাম, আর জানুয়ারির 10 বা 15, 12 পর্যন্ত থাকলাম। তো এই সময়টা এত ধুমধাম, এত লাইটিং, আর এত পোস্টারিং, আর এত খরচ, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য খরচ, এই খরচের উপর আক্ষেপ করতে হবে আর জাহান্নামে যেতে হবে। আয়াত শোনালাম কি শোনাইলাম না? এই পয়সা খরচ করে দিনেরও লাভ নেই, দুনিয়ারও লাভ নেই, ঠিক কিনা? জি হ্যাঁ। তো কেউ যদি নতুন বছর নিউ ইয়ার পালন করে জানুয়ারিতে, হ্যাপি নিউ ইয়ার, কি বলছে, হ্যাপি নিউ ইয়ার, তবুও হারাম, তবুও হারাম। আচ্ছা, এটা না ইংরেজি ছিল, বাংলা গেল, ইংলিশ গেল। কেউ যদি মহরম মাসে, আরে ইসলামের মাস 1437 হিজরি শেষ হয়েছে, এখন 1438 হিজরি শুরু হতে যাবে কিছুদিন পরে, হ্যাঁ, মহরম মাস আমরা কি করব? আল আমুল জাদিদ, নিউ ইয়ার পালন করব, নববর্ষ পালন করব কিসের? আরবি মাসের, ইসলামিক মাসের। তবুও হারাম, তবুও নাজায়েজ, তবুও বিদআত। ভালো করে শুনে রাখেন, কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কতদিন তিনি বেঁচেছেন? 63 বছর বেঁচেছেন। কতবার নতুন বছর মুহররম এসেছে? 63 বার এসেছে। ধরলাম 15 বছর, ওইদিকে নাবালকি ধরে নেন, তারপর কতদিন বাঁচে? 48, 50-এর কাছাকাছি, হ্যাঁ, বাঁচলো। 50 বার করে মুহররম এসছে কি আসেনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নববর্ষ পালন করেছেন মুহররম মাসের? করেছেন? কখনো করেন। আচ্ছা, ওই ইসলাম আসার আগের যুগটাও ছেড়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইসলাম এসেছে কখন? কোরআন এসেছে কখন? কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স থেকে 63 পর্যন্ত কত বছরের জীবন? ইসলামী জীবন, নবুয়তের জীবন, রিসালাতের জীবন হচ্ছে 23 বছর। 23 বছরে কতবার মুহররম এসেছে? 23 বার এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বছরে কি নিউ ইয়ার, আল আমল জাদিদ, নতুন বছর পালন করেছেন? যদি করতেন তাহলে সেখান থেকে টেনে হেঁচড়ে নিতাম যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের করেছেন, তো আমরা বৈশাখী করি, বুঝছেন না? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেটাই বিদআত। কোন আরবি যদি মুহররম মাসের নিউ ইয়ারে বলে, হ্যাঁ, যে মবরুক মবরুক, অথবা কি বলে যেটা, হ্যাঁ হ্যাঁ, এবং উল্লাহ আনতু বিখাইর, ওই সব চলবে না, ওসব চলবে। ঈদের দিনে বলেন ঠিক আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহাতে যদি বলেন তো মাসিল হাল চলবে। কিন্তু কথা হচ্ছে যে নতুন বছরে মুহররম শুরু হয়েছে, সেজন্য অভিনন্দন জানাবেন, যে কোনো মুসলিম করুক না কেন, বিদআত। সুতরাং এই বৈশাখ মাসে এসব নাজায়েজ কাজ করবেন না। তারপরে যে অপচয় হচ্ছে, অপব্যয় হচ্ছে, কিয়ামতে হিসাব দিতে হবে, ধন সম্পদের হিসাব দিতে হবে না? গরিব খেতে পায় না, আর আপনি এত টাকা ধ্বংস করছেন, আপনি এই পন্তার ইলিশ খাওয়াই, এত অজ্ঞতা। ইন্নাকুম কওমুন তাজহালুন। এই বৈশাখী পালন করে যারা আর পন্তার ইলিশ খায়, তাদের সম্পর্কে কোরআনে কারীমের এই আয়াত বলছি, যেই আয়াতে মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে, নিঃসন্দেহে এই জাতি হচ্ছে মূর্খ জাতি, না হলে সব কাজ করতো না। ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা জাহেল জাতি, না হলে এই বৈশাখী পালন করতে না, বৈশাখী মেলা করতে না, আর হিন্দুদের অনুকরণ করতে না।